প্রথম প্রশ্ন, এই দেশে যত ইসলামী দল আছে সবাই নিজেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত দাবি করে, অথচ এদের মধ্যে অনেকেই আছে যারা মাজার পূজা, শিরক, বিদআতের সাথে জড়িত। এখন আমরা কাদেরকে সঠিক মনে করব এবং কারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত? ভাইরা আমার, সঠিক দল, সঠিক মানুষ যে শ্রেণী সঠিকতার উপর আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুইটা মার্কা বলে দিয়ে গেছেন। কয়টা মার্কা? এই মার্কাগুলো যাদের মধ্যে থাকবে, যে ব্যক্তির মধ্যে থাকবে, সে যেখানে থাকুক, যে গ্রুপের হোক, যে বংশের হোক, যে দেশের হোক, যে ভাষার হোক, এবং তার সাথে আপনার চিন্তার অনেক মতপার্থক্য থাকুক, কিন্তু বেসিক ওই দুইটা বিষয় তার মধ্যে যদি থাকে, তাহলে এই লোকটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, এই লোকটা আখিরাতে নাজাত প্রাপ্ত, এই লোকটা কিয়ামতের ময়দানে শেষ হাসি হাসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদিরা ৭২ দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত হবে ৭৩ দলে বিভক্ত। এর মধ্যে একটা দল থাকবে, একটা শ্রেণীর মানুষ থাকবে, যে শ্রেণীর মানুষেরা মূলত নাজাত পাবে, তারা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং তার আদর্শ, তার হাদিস, এগুলোকে যারা অনুকরণ করে চলবে, সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যারা ছিলেন, তার হাতে গড়া শিষ্য যারা ছিলেন, তাদের আদর্শকে যারা ধারণ করবে, জামাআতুস সাহাবা, এটাকে যারা সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে এবং তাদেরকে সামনে রেখে চলবে, এটা আহলুস সুন্নতি ওয়াল জামাআ, জামাআ মানে জামাআতুস সাহাবা, এটা তাদের দুইটা মার্কা। এই মার্কা যাদেরকে আছে, আপনি তাদেরকে সঠিক মনে করবেন। কেউ নিজেকে সঠিক মনে দাবি করলেই তো হবে না। আজকাল অনেক দল বের হয়েছে যারা নিজেদেরকে নাম দেয় তাওহীদের দল। কি নাম দেয়? তাওহীদের দল। হিজবুত তাওহীদ মানে তাওহীদের দল। কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন তাওহীদ শব্দটা শুদ্ধ উচ্চারণে একটু বলেন, আরবিতে তাওহীদ, এ হা যথাস্থান থেকে উচ্চারণ সঠিকভাবে তাদের শতকরা কয়জন করতে পারবে, এটা নিয়ে আমার যথেষ্ট যৌক্তিক সন্দেহ আছে। আপনি নিজেও চেক করে দেখতে পারেন। অথচ দাবিতে এরকম অনেক চটকদার দাবিওয়ালা মানুষ এখন দুনিয়াতে বের হয়েছে। অতএব ভাইরা আমার, দাবির কাজ না, এটা কাজের কাজ। যেই মুসলমান সুন্নাহকে অনুসরণ করে, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আলোকে নিজের জীবনকে সাজাবে, প্রতিটা কাজ করবে। নাম দিচ্ছেন তাওহীদের দল, সুন্নতের নামগন্ধ আপনার আশেপাশে নাই। নাম দিচ্ছেন আপনি আহলুস সুন্নাহ, অথচ আপনি বিদআত ছাড়া কোনো কিছু আপনার মধ্যে নাই। তাহলে এটা কোনো আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে পারে? কাজ দেখে কাজ, নাম দেখে কাজ নয়। এজন্য আমরা দেখব যেই ব্যক্তির মধ্যে সুন্নাতে রাসূলের অনুসরণের প্রবণতা, আগ্রহ যত বেশি আছে, সাহাবা ইকরামের আনুগত্য এটা করার ব্যাপারে আগ্রহ যার ভিতরে যত বেশি আছে, সে লোকটা হকের উপর আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শুরু থেকে লাস্ট অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা অনেক ভালো আছেন। ভালো না থাকলে আমার ভিডিওগুলো সুস্থ মতে দেখতেই পারতেন না। তা শেখ আহমদুল্লাহর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শেখ আহমদুল্লাহর নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য উপহার নিয়ে আসবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওয় শেখ আহমদুল্লাহর যে কোনো ওয়াজের, মন জুড়াইনো ওয়াজের সাথে আপনাদের সাথে আবার দেখা হবে। তা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।